আইএসএল ফর এনআরআই। তো এনআরআই ইস্টবেঙ্গল ফ্যানদের আইএসএল দেখা নিয়ে একটা সমস্যা হয়েছিল, জানি না আদৌ সমস্যাটা ছিল কি না, কিন্তু একটা কমিউনিকেশন সমস্যা তো অবশ্যই হয়েছিল, সেটা আপাতত সমাধান হয়েছে। তো যারা আপনারা এখনও জানেন না তাদের জন্য এই ছোট্ট অডিওটা আর একটু অল্প বিস্তর আলোচনা। তো কমিউনিকেশন নিয়ে একটা সমস্যা আমাদের দেশে আছে। তো যেমন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম বিহারে একটা ঘোষণা হয়েছে যে রাস্তার ধারে যারা মাছ মাংস বিক্রি করবে তাদের এই বিক্রি বাট্টা করা চলবে না, তাদের লাইসেন্স নিয়ে দোকানে বিক্রি করতে হবে। তো এইটা নিয়ে এখন রাজনৈতিক তরজা চলছে। তো দেখুন, এইটার একটা মূল একটাই উদ্দেশ্য আছে, এটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য। ঘটনাচক্রে আমার কলেজের বন্ধুরা বলতো যে 13টা শকুন আর 14টা হায়না মোড়ে আমি জন্মেছি। বেসিক্যালি দেখুন, আপনাকে যদি কোনো বদমাইশের বদমাইশিগিরি ধরতে হয় তাহলে আপনাকে কিন্তু সেই বদমাইশের মতন একটুখানি ভাবতে হবে। তো এই যে স্ট্র্যাটেজিটা যেটা নিয়েছে বিহারে, সেটা খুব পুরনো মানধাতা আমলের স্ট্র্যাটেজিটা কি, দেখুন যে একজন যে দরিদ্র একজন বিক্রেতা, মাছ বিক্রেতা বা মাংস বিক্রেতা, হ্যাঁ, আপনি যদি দেখেন এই রাস্তার ধারে একটু দোকান নিয়ে বসে, কয়েকটা তো মাছ নিয়ে বসে সে। এবার আপনি যদি তাকে বলেন যে তার একটা দোকান লাগবে, দোকান থাকা মানে তাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে, তারপর সে মাছের লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবে, মাংসের লাইসেন্স। সে বলে না, বা দরকার নেই, মাছ মাংস বিক্রি করে আমার কাজ নেই। তাহলে যে ধরুন মাছটা খায়, যে কনজিউমার, যেখানে ডিমান্ডটা রয়েছে, ডিমান্ড যে আপনার কনজিউম করছে মাছ মাংস, তারা তো মাছ মাংস খাওয়া কমাবে না। তো তখন তারা কী করবে, তখন তারা বাধ্য হবে দরকার হলে একটু বাড়তি খরচ করে যে কোনো একটা দোকানে যেতে বা একটা সুপার স্টোরে যেতে। এবার সুপার স্টোরটা কে মালিক, হয়তো দেখবেন একজন নিরামিষাশী কোনো ব্যবসায়ী, সে গুজরাট থেকে এসে বা রাজস্থান থেকে এসে, সে নিজে নিরামিষ খায়। নিরামিষ খাওয়াটা খারাপ নয়, ভালো। কিন্তু আপনি যখন এই আমিষের একটা গল্প তৈরি করে যারা আমিষ নিয়ে তার সংসারটা চালাচ্ছে, তাদের সংসারটাকে নষ্ট করে দিচ্ছেন একটা মিথ্যে গল্প দিয়ে, তখনই সেখানে একটা সমস্যা। যাকে এনআরআইতে আসা যাক। তো শনিবার দিন, আজকে তো রোববার, শনিবার দিন তো আমি সকালে তো ভোর রাতে পৌঁছেছি কলকাতায়, অনেক রাতে, 2:30 নাগাদ কলকাতায় পৌঁছেছি, ফ্লাইট ল্যান্ড করেছে। তো তারপর বাড়ি এসে তো শুয়ে পড়েছি। তো ঘুম থেকে যখন উঠেছি, তো তখন ইউএস থেকে আমার এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান বলছে সে ম্যাচটা দেখতে পাচ্ছে না, ইস্টবেঙ্গল বা আগের দিনে ম্যাচটা সে আইএসএল দেখতে পারেনি। তো এইবার সকালে এসে যা হয়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আপনার বাড়ি একটু তো অগোছালো হয়ে থাকেই, সব রেডি ফেডি করতে করতে ততক্ষণ আমাকে আবার সময় এসে গেছে টিকিট কাটতে যেতে হবে। টিকিটটা তখন জোগাড় করা হয়নি, ইস্টবেঙ্গল ম্যাচ ছিল না গতকাল। তো তারপরে আমি বলেছিলাম একটু, তাকে আমি রাস্তায় যেতে যেতে বলছি একটু চেষ্টা করে দেখো এটা সেটা। তারপর তারপর আমার পক্ষে সম্ভব হয়নি, বিকেলে ম্যাচ ছিল। তো এসে বাড়ি এসে টিকিট কেটে বাড়ি এসে টুকটাক কাজকর্ম করে ঠরে ম্যাচ দেখতে চলে গেছি। তো সে ম্যাচটা দেখতে পারিনি, খুবই আফসোসের বিষয়। তো আজকে আবার সকাল থেকে তো এটা সেটা অনেক কাজ ছিল। তো যে সন্ধ্যেবেলা আমি দেখি তো কেসটা কি ইউটিউবে দিচ্ছে কি না। তো গিয়ে দেখি ইউটিউবে দেখাচ্ছে, লাইভ একটা অপশান দেখাচ্ছে ফ্যান কোডের ইউটিউব চ্যানেলে, এবং এই মুহূর্তে যে ম্যাচটা চলছে তার একটা লিঙ্ক এসে গেছে। তো লিঙ্কটা যখন আমি ক্লিক করলাম, তখন বলছে যে জয়েন দ্য চ্যানেল টু ওয়াচ এক্সক্লুসিভ কন্টেন্ট। তো তখন আমি বুঝলাম যে কেসটা কী হয়েছে। তখন আমি তাকে জানালাম, হোয়াটসঅ্যাপেও জানালাম, এবং আমি আমার ইস্টবেঙ্গলের চ্যাট ফোরামেও জানিয়ে দিলাম ঘটনাটা। সেটা হচ্ছে আমি যেটা বলে আসছিলাম যে অনেক দিনই বলেছিলাম যে সাফ, যে উমেন ক্লাব টুর্নামেন্ট যেটা হলো, তখন কিন্তু একটা নেপালের একটা চ্যানেল, তারাও একই জিনিস করেছিল। তারা প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গলে ফ্রিতে দেখিয়েছিল ইউটিউবে, বাকি ম্যাচগুলোর জন্য বলেছিল সাবস্ক্রাইব করো। তো ওদের টুর্নামেন্টের জন্য ছিল অ্যারাউন্ড 5 USD বা 5 ইউরো এরকম ছিল পুরো গোটা টুর্নামেন্টের জন্য। তো এখন আইএসএলের ক্ষেত্রে আমি দেখছি এটা এই মুহূর্তে যেটা ওরা রেট রেখেছে ফ্যান কোড, সেটা হচ্ছে পার মান্থ চ্যানেলটা সাবস্ক্রাইব, এটা টুর্নামেন্ট নয়, এটা গোটা চ্যানেলটা সাবস্ক্রিপশান, সেটা অ্যারাউন্ড $10, $10 পার মান্থ। তো আপনার ধরুন
যে 2-3 মাস চলে আইএসএল, এই আইএসএলটা কতদিন আমি জানি না, 2-3 মাসই হবে, তো $30 মতন পড়বে, বেশি না কম। আর দেখুন আপাতত ঠিক আছে, হ্যাঁ, আগামী দিনে এইটা নিয়ে অ্যাডজাস্ট করতেই পারে পরের বছর যদি একই ফ্যান কোড থাকে পরের আইএসএলের জন্য। গোটা টুর্নামেন্টের জন্য বিভিন্ন ধরুন এই যে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হয় সেগুলোর প্যাকেজ পাওয়া যায়। এবার ক্রিকেটের ইকোনমিক্সটা একরকম, সেখানে অনেক সোর্স থেকে রেভিনিউ আসে। ফুটবলের ক্ষেত্রে এখনও তো সব জায়গাতে টাকা পয়সা আসে না। দেখুন আপনি বলতেন তো এতদিন আইএসএল বিদেশে বসে কী করে ফ্রি দেখতাম, তো এতদিন যে আইএসএলটা চলছিল এটার মধ্যে অনেক ঘাপলা ছিল। হ্যাঁ, গতকাল যেমন ম্যাচটা হচ্ছে মাঠে বসে আমি দেখছি, তো ইস্টবেঙ্গল যখন পেনাল্টিটা পেল, পেনাল্টি পাওয়ার পর হাফ টাইমে কথা হচ্ছিল, তো দেখছি না এক ভদ্রলোককে বলছে যদি আগের আইএসএল হতো এইটা আমরা পেনাল্টিটা পেতাম না, মানে রেফারি দিত না। তার কারণ হচ্ছে এতদিন ধরে আইএসএলে বিভিন্নভাবে তো টাকার 9-6 এই সেই বাহাত ডানাত লঞ্চারিং যেটা বলে টেকনিক্যালি অনেক কিছু হয়েছে। তার সাথে সাথে যুক্ত ছিল বিভিন্ন বেটিং কোম্পানিগুলো যুক্ত ছিল। তো সেই বেটিং কোম্পানিগুলোর অ্যাক্সেসের জন্য তাদেরকে ফ্রিতেও দেখানো হতো, যে ওয়ান ফুটবলে দেখাতো, ওটা ওয়ান ফুটবল মনে হয় না কোনো টাকা পয়সা আদৌ দিত, ওয়ান ফুটবল এনআরআইদের ফ্রিতেই ওটা দেখাতো। এনআরআইরা যদিও বলেনি যে ফ্রিতে দেখান, কিন্তু তারা ফ্রিতেই দেখতে পেত। আর সেই ফিডটা নিয়ে কোথাকার কে কী বেটিং কোম্পানিকে দিত, কীভাবে কী করতো জানি না আমরা। দেখুন ফিড আমি আগেও বলেছি, ফিড দেখানোটা শেয়ার করাটা অসুবিধা নেই কোনো বেটিং কোম্পানির সাথে, কারণ বেটিংটা লিগ্যালাইজড ইউরোপে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন কোনো বেটিং কোম্পানি আপনার ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করে, ভারতের ম্যাচটাকে, তখন সেটা সমস্যা। ইউরোপে সেটা করাটা অতটা সহজ নয়। ইউরোপে যদিও বেটিং লিগ্যালাইজড, কেন অনেক কন্ট্রোল আছে, রেগুলেশন আছে, তারা মনিটরিং করছে কোন ম্যাচে কী হচ্ছে। তো ভারতে কিছু নেই, ওর জন্য এতদিন আসলে দেখতেন রেফারিরা দুমদাম পেনাল্টি দিয়ে দিত মোহনবাগানকে, বা মোহনবাগানের বিরুদ্ধে কিছু হলে কোনো পেনাল্টি সে বিরোধী টিম পেত না। ইস্টবেঙ্গল তো বারবার অন্যায়ের শিকার হয়েছে আইএসএলে। তো ভবিষ্যতে যখন আইএসএল আবার রেগুলার ফরম্যাটে হবে, 2 লেগ ধরে হবে, 26টা ম্যাচ বা যতটাই হোক, তো তখন হয়তো অন্যান্য প্যাকেজ পাওয়া যেতে পারে, টুর্নামেন্ট প্যাকেজ। আপাতত ছোটো টুর্নামেন্ট মান্থলি প্যাকেজ চাই, সিম্পলিফাইড অপশান আমার এই মুহূর্তে আমি তো দেখলাম না কোনো মানে টুর্নামেন্ট স্পেসিফিক কোনো সাবস্ক্রিপশন। এটা হচ্ছে ফ্যান কোডের সাবস্ক্রিপশন এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে, ওই $10 অ্যাপ্রক্সিমেটলি, ডিপেন্ড করছে আপনি কোন দেশে আছেন তার উপর, হয়তো একটু কম বেশি হতে পারে। আমি এটা রাফলি যেহেতু এই মুহূর্তে ভারতে রয়েছি, তো আমাকে একটু ভিপিএন দিয়ে কানেক্ট করে দেখতে হলো যে আদৌ চলছে কি না এবং কতটা অ্যামাউন্ট, তো সেটা আমি চেক করে দেখলাম, তো রাফলি অ্যারাউন্ড $10 লাগছে। তো আগের ম্যাচের ক্ষেত্রেও যেটা হয়েছিল, আমার সে পরিচিত ইউএসের বন্ধু বা ইস্টবেঙ্গল ফ্যান, সে বলছে খুব সম্ভবত আগের ম্যাচে হয়তো ছিল, সে বোধহয় ওই অপশানটা দেখেছে লাইভ দেখাচ্ছে, এবং সে তখন শিওর ছিল না যে এটা সে আদৌ দেখতে পারবে কি না। তো তখন সে ফ্যান কোডে সাপোর্ট টিমকে যোগাযোগ করেছিল, তো ওরা অত কিছু জানে না, ওরা বলেছে এই ফ্যান কোডটা শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান এইগুলোতে দেখা যাবে, তো ওরা জানতো না গোটা ব্যাপারটা। কিন্তু ঘটনাচক্রে সে আমি দেওয়ার পর সে সাবস্ক্রাইব করেছে, এখন সে দেখতে পাচ্ছে। তো আপনি যদি দেশের বাইরে থাকেন, তো আপনি যখন ইউটিউব চ্যানেলটা খুলবেন, ফ্যান কোডের ইউটিউব চ্যানেল, যদি যে ফ্যান কোডে যে ওপরে যে লোগোটা থাকে সেইটাতে যে লাইভ দেখায়, আপনার কাছে যদি লাইভের লিঙ্কটা চলে আসে, আপনি চ্যানেল খোলেন তো ইউটিউব চ্যানেল, তো সেখানে দেখবেন ভিডিওস, মানে লাইভ, ওই লাইভ ট্যাবটা ক্লিক করার পর যদি ওখানে লিস্টেড দেখেন যে ম্যাচটা আদৌ দেখাচ্ছে, মানে লাইভ দেখাচ্ছে, লিঙ্ক রয়েছে, খুব সম্ভবত আপনি কিন্তু দেখতে পারবেন, মানে তিনি দেখতে পাচ্ছেন। আর এটা খুব নর্মাল আজকালকার দিনে, এখন অনেক ব্যক্তি আছে, ইউটিউবার আছে, যারা তাদের চ্যানেলে জয়েন করতে বলে। জয়েন করার মানে আপনি একটা অর্থ দেন, মাসিক বা যাই যায় না কি ফ্রিকোয়েন্সি অফ পেমেন্ট, একটা রেগুলার একটা সাবস্ক্রিপশন ফি দেন,
এবং তার বিনিময়ে আপনাকে তারা এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট দেখায়। তো এরকম ফ্যান কোড একই জিনিস করছে। তো যারা দেশের বাইরে রয়েছে তাদের জন্য এই মুহূর্তে এই পেইড অপশানটা মানে তার জন্য আপনাকে ফ্যান কোডের ইউটিউব চ্যানেলে গিয়ে জয়েন বাটনটা ক্লিক করে বা ট্যাবটা ক্লিক করে আপনাকে জয়েন করতে হবে। তখন জয়েনিংয়ের সময় আপনাকে পেমেন্টের সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবে। তারপর আপনি কিন্তু ওই এক্সক্লুসিভ কন্টেন্ট যার মধ্যে আপনার অন্তর্গত রয়েছে এই আইএসএলের লাইভ স্ট্রিমিং আপনি দেখতে পারবেন। তো এটাই বলার ছিল যে একটু কমিউনিকেশনের সমস্যা হয়েছে। এবার সমস্যাটা এই জন্য হয়েছে যে এখন আর না আগেকার যখন প্রথম আইটি এসছিল গোটা বিশ্ব জুড়ে, ভারতে আউটসোর্সিং শুরু হলো, তো তখন অনেক ট্রেনিংয়ের জন্য অনেক খরচ করতো কোম্পানিরা, ভারতীয় কোম্পানিরাও ক্লায়েন্টও খরচ করতো, ক্লায়েন্টও ট্রেনিং দিত। এখন আর ব্যাপারটা অনেকটা হালকা পলকা হয়ে গেছে। এখন আপনি ব্যাংকিংয়েরও কোনো দেখবেন মানে ফোন করছেন, ফোন ধরবে না, আপনাকে বটে পাঠিয়ে দেবে, চ্যাট উইথ এ বট, সে আপনাকে ঘোরাতে থাকবে। ফাইনালি আপনি কোনো মানুষের সাথে কথা বললে দেখবেন সে কিছুই জানে না। তাই এখন এটা কিন্তু একটা গোটা বিশ্বজুড়ে আর এই সমস্যাটা রয়েছে। শুধু ফ্যান কোডকে দোষ দিয়ে লাভ নেই, গোটা বিশ্বজুড়ে এই সমস্যাটা রয়েছে। এবার মানুষ যতক্ষণ না এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, সচেতন হচ্ছে, ততক্ষণ কিন্তু এইগুলো চলতেই থাকবে। এরকম মানে মিসগাইডেড হবেন আপনি। খামোকা আগের ম্যাচটা দেখতে পেল না, না ইস্টবেঙ্গলের ফ্যান, এবং আমার ধারণা তো অনেকেই এটা দেখতে পারেননি। তো ভালো থাকবেন সবাই।